গুড মর্নিং। সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসার। সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে, যেহেতু আমি মেঘালয়ে থাকি, এই হচ্ছে তার কন্ডিশন। লাস্ট দুদিন ধরে সূর্যের দেখা নেই। আমরা জামা কাপড় ড্রাই থেকে যতটা সম্ভব ড্রাই করে ঘরেই জামা কাপড় দিচ্ছি। এখন বাজে 11টা। আর ঘরে যেহেতু ব্লোয়ার চলে বোঝা যায় না, কিন্তু বাইরের টেম্পারেচার অনেকটাই নিচে। আর এটা স্বাভাবিক। মেঘালয় যখন বেঙ্গলের মালদা, দুর্গাপুর এসব জায়গায় তো অনেক ঠান্ডা পড়েছে, আর এখানে তো একটু পড়বেই। আমি দেখাচ্ছি আমার পিছনের পাহাড় আর চার্চ, কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঝখানে আমি কটা দিন গেছিলাম দুর্গাপুরে মায়ের কাছে, তারপরে বেলুড়ে আমার বোনের বিয়েতে, আসানসোল, তারপরে এখন আবার ফিরে এসেছি মেঘালয়ে। কিছুদিন থাকবো, আবার বেরোবো। মাঝখানে এমন ঘুরেছি, সমস্ত রিলেটিভদের বাড়ি ঘুরেছি, এমন খুব মজা করেছি, তো ফলে এরকম ভিডিও তুলিনি, কেননা আমি এখনও অতটা প্রফেশনাল নই। যখন ইচ্ছা হয় তুলি, অনেক সময় হয়তো মোবাইলে স্পেস থাকে না, এত ফটো তোলা হয়েছে কোনো স্পেস থাকে না, সেই কারণে ভিডিও তোলা হয়নি। তার জন্য ভাবলাম যে এখন আমি আবার আস্তে আস্তে ভিডিওগুলো দেবো। নতুন বছর 2026, সবাই যেন সুস্থ থাকে, মঙ্গল থাকে, কেউ যেন হসপিটালে না যায়, কেউ যেন কোনো অপরাধে জড়িয়ে না যায়, এই প্রার্থনা করেই আজকের ব্লগটা শুরু করলাম। আমি অল্প একদম ছোট্ট করে দেখাবো আমার জার্নিটা, অত ডিটেলসে যাব না, কেননা অনেকটা লম্বা গ্যাপে আমি ভিডিও দিচ্ছি। আর জাস্ট আমি দেখাতে এসেছি ছাদে যে আমাদের এখানকার কন্ডিশন কি। এটা কিন্তু শিলং, সবাই ভাবে শিলং, এটা কিন্তু শিলং না, এটা হচ্ছে গারো হিলস। ওখান থেকে নামও আনবি। এটা হচ্ছে গারো হিলস। গারো হিলসের টেম্পারেচার একটু বেশি থাকে, কিন্তু শিলং যেহেতু আরও উঁচুতে, শিলংয়ের টেম্পারেচার আরও নিচু থাকে, 5-6 এরকম হয়। ওখানে ঠান্ডা আরও বেশি। এখানে ঠান্ডা নো ডাউট বেশি, তবে ওখানে শিলংয়ের ওয়েদার আরও বেশি বেশি ঠান্ডা। তাহলে আস্তে আস্তে শেয়ার করব যে আমি কিভাবে, আমি ওই ডিসেম্বর মাসের শেষের দিকে বাইরে গেছিলাম, কিছু কিছু জিনিস আমি শেয়ার করব। সে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মেঘালয় রাজ্য একটা শীতপ্রধান রাজ্য হওয়ার জন্য আমরা 1.5 মাস এখানে উইন্টার ভ্যাকেশন এনজয় করি। আর 22শে ডিসেম্বরের পরই আমরা মেঘালয়কে টাটা বাই বাই বলে চলে আসি বেঙ্গলের দিকে, বা অন্য কোনো ঘোরার জায়গায় ঘোরার প্ল্যান থাকলে সেখানে চলে যাই। কিন্তু যেহেতু এবার মামাতো বোনের বিয়ে ছিল ডিসেম্বরের 15 তারিখে, আমি আর আমার ছোটো মেয়ে বিয়ে অ্যাটেন্ড করবার জন্য 12ই ডিসেম্বর আমাদের জার্নি শুরু করি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কিসের জন্য? হ্যাঁ, কার শাদি? মাসির। পাহাড় থেকে লম্বা পাড়ি দিয়ে নেমে স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে হাওড়া, আবার হাওড়া থেকে ট্রেন চেঞ্জ করে গেলাম আমাদের গন্তব্যস্থল বেলুড়। বেলুড় হচ্ছে আমার মামার বাড়ি। প্রায় 25 থেকে 26 ঘন্টা লাগলো আমাদের পুরো জার্নিটা। আগে প্রতি বছর মা বাবার সাথে গরমের ছুটিতে আসতাম বেলুড়ে মামার বাড়ি, কিন্তু আজকে প্রায় 22 বছর পর আমি মামার বাড়িতে আসছি। অনুভূতিটাও ছিল একদম অন্য রকমের। ফাইনালি শুরু হলো ইতুমের বিয়ের পর্ব। বিয়ে তো আর এখন একটা দিনের অনুষ্ঠান না, 2-3 দিন ধরে এটা চলতে থাকে অনুষ্ঠানটা, যেমন মেহেন্দি, গায়ে হলুদ, আইবুড়ো ভাত। তবে এগুলোকে সব ক্লাবিং করে একদিনে সম্পন্ন করা হয়েছিল। এটা হচ্ছে আইবুড়ো ভাত, এখানে সবাই ওকে একে একে আশীর্বাদ করছিল। আর বিয়ে মানেই হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আমি কিন্তু আসলে বিয়ের দিনের কথা বলছি না, তার আগের যে খাওয়া দাওয়াগুলো হয়। সকালবেলা ফুলকা ফুলকা লুচি, আলুর দম, মিষ্টি, আর দুপুরবেলায় ডাল, আলু পোস্তর তরকারি, এঁচড়ের ফাটাফাটি একটা আইটেম, বড় বড় মাছের পিস, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি। তবে যিনি রান্না করেছেন তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করবার। আর বিয়ের দিন সকাল থেকে শুরু হয় কত রীতি নীতি, নিয়ম কানুন, আচার অনুষ্ঠান। এই সমস্ত ঐতিহ্য আর সংস্কৃতি কিন্তু
কিন্তু এরকম সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়। এটা আমাদের শিকড়ের সঙ্গে আমাদের বেঁধে রেখেছে। আর নাচ গান তো থাকবেই। আর এই হচ্ছে নবদম্পতি ইতুম আর অভিজিৎ। ভগবানের আশীর্বাদ, সবার হাসি, আনন্দ, আশীর্বাদ ওদের সাথে থাকলো। ওরা জীবনে নতুন অধ্যায় শুরু করেছে, ওরা যেন খুব ভালো থাকে।